আমরা এই ফোল্ডারে কাজ করতেছিলাম, তাই না? আচ্ছা, উইন্ডোজ 11 তো এই জায়গাটা আছে নাকি? এই জায়গাটা আছে না? এই জায়গাটা আছে স্যার? আচ্ছা, এই জায়গাটা যদি থাকে, এটা এই লেখাটাকে মার্ক করে দেবেন, এরকম মার্ক করে দিয়ে এখানে লিখবেন কোড। কোড লিখে এন্টার দিবেন। ডট কোড না শুধু কোড? আচ্ছা, কাজ করলো না কেন? আসাতে কথা ছিল এমনিতেই। ডট কোড তাও কাম লিখে দিস, ডট কোড না, তো শুধু কোড লিখলেই আসবে আর কি, চয়েস করতে দেবে আর কি। কই জানো ছিলাম, এই যে সেই যে লিস্ট থেকে আপনি তখন বেছে বের করবেন হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও কোডটা আর কি। হ্যাঁ, আচ্ছা, আর উইন্ডোজ 11 এই আইকনটা তো আছে নাকি? এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এবিসিডি আছে না, এতে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে যে ভিতে আসবেন, এখানে খুঁজে দেখেন যে ভিএস কোড কোনটা আছে, এই যে ভিজুয়াল স্টুডিও কোড, ঠিক আছে? সো ক্লিক, এই যে ওপেন। সো ধরেন আমরা এটা ওপেন করলাম, ওপেন করে আমরা এখান থেকেই একটা ফাইল ক্রিয়েট করব। সো কন্ট্রোল এন, অথবা এখানে ক্লিক করে যে নিউ ফাইল, নিউ টেক্সট ফাইল, হ্যাঁ, দেন এটাকে আমরা সেভ করব। সো কন্ট্রোল এস, নাকি? কোথায় সেভ করব সেটা আমরা এখন খুঁজে বের করি। সো আমরা ইভিনিংয়ে চলে আসলাম, এই ফোল্ডারে আমি কাজ করতেছি, এই ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল রাখবো। সো এটা আমি লিখতেছি ফাইন্ড ম্যাক্স নাম্বার ফর্ম 3, THREE, বড় নাম লিখলাম একটা, হ্যাঁ। দেন আমি এটাকে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ডট HTML। সো সেভ। সো দেখেন এটা একটা HTML ফাইল হয়ে গেল, এবং এটা কোথায় গেছে দেখছেন? এই দেখেন আমার এখানে চলে আসছে, এই দেখেন, দেখছেন? ক্লিয়ার তো স্যার? সো আপনারা হয়তো বা এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে আপনাদের মাঝখানে, যাই হোক। সো এবার আমি আমার বেসিক HTMLটা যেটা নেওয়া দরকার এটা নিয়ে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, তো সবাইকে বলবো দেখি একটু তাকান খুব গভীর মনোযোগ দিয়ে, হ্যাঁ। সো এখানে আমরা স্ক্রিপ্ট লিখতেছি। ওকে, এখানে আমরা কাজ শুরু করলাম। সো আমাদের টার্গেটটা কি সেটা একটু আগে শেয়ার করি। আমাদের টার্গেটটা হচ্ছে আপাতত ফার্স্ট টার্গেট যে আমরা দুইটা নাম্বার ইউজারের কাছ থেকে নিব, ইউজারের কাছ থেকে, হ্যাঁ। দেন আমরা দুইটা নাম্বারের মধ্যে চেক করব যে দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বড়। ওকে, যদি বলেন যে স্যার কোনটা ছোটো সেটাও বের করতে চাই একসাথে, সেটাও করা যাবে, বাট আমি একটা করতে যাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। ওকে, দেন আমরা এটাকে 3টা বানাবো। আগে আমরা 2টা দিয়ে বুঝে নিই। তাহলে দুইটা নাম্বার আমরা ইউজারের কাছ থেকে যেহেতু নিব, আমি ভ্যারিয়েবল দিলাম num1 ইকুয়ালস টু, আমরা এটা প্রম্পট থেকে নিব। সব প্রম্পটের মধ্যে আমরা তাকে মেসেজ পাঠিয়ে দিচ্ছি এন্টার ফার্স্ট নাম্বার, সো এন্টার সেকেন্ড নাম্বার। সো দুইটা ভ্যারিয়েবল আমাদের ধরা দরকার ছিল, আমরা ধরে ফেলছি। ওকে, এবার আমাদের কাজ হবে এই দুইটা নাম্বারকে নিয়ে আমরা একটু দৌড়ঝাঁপ করব। সো দৌড়ঝাঁপ করার আগে আমি আরও একটা ভ্যারিয়েবল ধরবো, লেট ম্যাক্স নাম্বার ইজ ইকুয়ালস টু 0। ওকে, এটা ওর বলা একটু কষ্টকর হয়ে যাবে, আমরা খালি রেখেছি যেন আনডিফাইন্ড না আসে অ্যাটলিস্ট। ওকে, আমরা কিছু একটা ভ্যালু দিয়ে দিলাম, তো আমরা জানি 0 দেওয়া যা না দেওয়া অলমোস্ট তাই। ওকে, তো চলেন এবার আমরা কার্যক্রম শুরু করি। সো যেহেতু এখানে আমাদেরকে কম্পেয়ার করতে হবে, তাই না? ও বড় না ও ছোটো, ও ছোটো না ও বড়, এরকম একটা কম্পেয়ার করতে হবে না? সো কম্পেয়ার করতে হলে কী করতে হবে? ইফ লিখতে হবে, কম্পারিজন অপারেটর ইউজ করতে হবে, তাই তো নাকি? ইফ লিখতে হবে না? তো চলেন আমরা ইফ লিখি নাকি। সো ইফ এলস
ফরম্যাট মনে আছে নিশ্চয়ই, এই ফরম্যাটে লিখবো বলছিলাম তাই না? হ্যাঁ, তাহলে চলেন এবার আমরা কম্পেয়ার করে শুরু করি। আমরা বলতেছি নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2। যদি এই ব্যাপারটা সত্যি হয়, কি বলছি বলেন তো হাসান, বলেন তো কি বলছি এই কথাটা দিয়ে? বুঝি নেই। নাম্বার 1 হইল কথাটা? আচ্ছা, এখানে আমায় বলেন কে ছোট হবে কে বড় হবে, আপনি শুধু বলবেন এটা। না স্যার, ভুল বলছেন। নাম্বার 1 বড় হবে, নাম্বার 2 এখানে ছোট হবে। মনে থাকবে, এই চোখা মাথাটা যেদিকে থাকবে সে ছোট থাকবে, আর এরকম মুখ করা জায়গাটা যেদিকে থাকবে সে বড় থাকবে। ক্লিয়ার? মনে থাকবে তো? ভুল হবে আর না? তাহলে কে বড়? আবার কি কথা কয়? জিজ্ঞেস করলাম আপনি কি কয়, ছেলে না না মেয়ে? তাহলে হইলো ব্যাপারটা। তার মানে নাম্বার 1টা বড়, নাম্বার 2 ছোট, তাই না? তো যদি যেহেতু নাম্বার 1 বড়, এই শর্ত, এটা যদি সত্য হয় তাই না, তাহলে আমরা বলে দিতে পারি না যে ম্যাক্স নাম্বার ইকুয়ালস টু নাম্বার 1? তাই বলতে পারি না? আর যদি এই সত্য মিথ্যা হয়ে যায় তাহলে কি হবে? ম্যাক্স নাম্বার কি হবে আমাদের? নাম্বার 2 হয়ে যাবে ম্যাক্স নাম্বার। শেষ। দেন আমরা কি করব? প্রিন্ট করে দেই রাইট। কি ব্যাপার আসলো না কেন? ডকুমেন্ট ডট রাইট কি ম্যাক্স নাম্বার। সো রান করতেছি, ওপেন ফোল্ডার টু, যাক এটা ঝামেলা করতেছে কারণ আমরা পুরো ফোল্ডারটা ওপেন করিনি। সো বলতেছে প্রথম নাম্বারটা দিলাম। কত দিব হাসান বলেন? 2টা নাম্বার চাইতেছে আমাদের কাছে, প্রথম নাম্বারটা চাইতেছে, কত দিব? জোরে 10। আচ্ছা, আরেকটা নাম্বার চাইছে, এবার কত দিব? বললা নাম্বার মনে করতে হবে, কোন দেশে যাচ্ছেন? একটা নাম্বার বলেন, বুঝিনি। 12। আচ্ছা, দিলাম 12। তাহলে 10 বড় না 12 বড়? শিওর তো? ওকে। সো দেখেন ও আমাদেরকে তাই বলছে আসলে, হ্যাঁ 12ই বড়। এবার আমরা বড় নাম্বারটা আগে দেই, ছোট নাম্বারটা পরে দেই, দেখি কাজ করে কিনা প্রপারলি। সো হ্যাঁ, কাজ করছে, তাই তো নাকি? খুব সহজ না ব্যাপারটা? খুব কি কঠিন মনে হলো? তবে স্যার যখন আমরা 3টা নাম্বার নিয়ে কাজ করব একটু কঠিন হয়ে যাবে। আসলে যত সহজে 2টা নাম্বার হয়ে গেছে, 3টা অত সহজে হবে না। সো আমি এটাও দেখাই দেব, কিন্তু আপনাদের মনোযোগ আরও বাড়াইতে হবে এখন। ক্লিয়ার? কারণ এটার মধ্যে আমরা একটু ছোটো ছোটো অ্যাটম বোমা ফিট করব। ওকে, সো ফাইন, লেটস স্টার্ট। সো আমি আরেকটা ভ্যারিয়েবল বাড়াই। এসব কিছু বলবেন? কিছু বলবেন? ও, সো আরেকটা নাম্বার বাড়ালাম, এবার বললাম 3rd নাম্বারটা দাও। আচ্ছা, এবার এই কন্ডিশন যতটুকু আমরা রেখেছি, এই কন্ডিশন এতটুকু রাখলে আর সে কাজ করবে না, তাহলে আমাদেরকে আরেকটু বাড়াতে হবে। সো কীভাবে বাড়াচ্ছি দেখেন, এটার মধ্যে এসে আমি ইউজ করতেছি এমন একটা চিহ্ন। এমন চিহ্ন আপনারা দেখছেন কখনো? এটার মানে যেন কি? অ্যান্ড। অ্যান্ড কীভাবে যেন কাজ করে? 2 প্রান্তই যখন সত্য হবে তখন অ্যান্ড কাজ করবে। এক প্রান্ত সত্য আর এক প্রান্ত মিথ্যা হলে কিন্তু সে আর কাজ করা মানে সে মিথ্যা বলবে, কাজ করবে না বলে ভুল হবে, বাট সে মিথ্যে বলবে। বাট সব প্রান্ত যদি সত্য হয় তাহলে এখান থেকে আমি সত্য অ্যান্সারটা পাবো। ওকে, ক্লিয়ার? তাহলে একটু একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা এরকম জিনিস ব্যবহার করতেছি, মানে অ্যান্ড ব্যবহার করতেছি, তখন আমাদের টার্গেট থাকবে যেই কোনো একটা নাম্বারকে আগে বড় করতে হবে। মানে কি? মানে যেহেতু অলরেডি আমরা নাম্বার 1কে বড় করার চেষ্টা করতেছি, তাইলে এখানে আমরা বলতেছি, প্রথমে বললাম কি, যে নাম্বার 1 বড়, নাম্বার 2 ছোট। আরেকটা কন্ডিশন আমাকে লিখতে হবে, সেই কন্ডিশনটা এমন, আমি লিখতেছি, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন আমি আবার বলতেছি নাম্বার 1 বড়, আর কি নাম্বার 3 ছোট। দেখেন তো সব কন্ডিশনে নাম্বার 1 বড় হয়ে গেল না? তার মানে দ্বিতীয়টার চেয়েও বড়, তৃতীয়র চেয়েও যদি বড় হয় তাহলে আমার ম্যাক্স নাম্বার হবে নাম্বার 1।
না, দুইটাই দিতে হবে স্যার, এটা রুলস। ওকে, দুইটা না দিলে কাজ করবে না। ভালো প্রশ্ন করছেন, গুড। ক্লিয়ার স্যাররা? তাহলে এলসে এত তাড়াতাড়ি আমাকে দিয়ে কাজ করানো যাচ্ছে না, তাহলে কি করব? একটা এলস ইফ দিতে হবে এবার। সো এলস ইফ, আর এলস ইফ দিলেই আমরা আরেকটা কন্ডিশন লিখতে পারবো। ওকে, সো আরেকটা কন্ডিশন। এবার টার্গেট কি? এবার আমাদের টার্গেট হচ্ছে নাম্বার 2 কে বড় করা। প্রথমে বড় করছি কাকে? নাম্বার 1 কে। এবার টার্গেট নাম্বার 2। তাহলে আমি আগে লিখব নাম্বার 2 ইজ গ্রেটার দেন নাম্বার 1। তার মানে নাম্বার 1 এর চেয়ে নাম্বার 2 বড়। ওকে, আবারও এন্ড, আবারও নাম্বার 2 আগে, আবারও ইজ গ্রেটার দেন নাম্বার 3। হয়ে গেল না ব্যাপার? তাহলে আমি কি লিখলাম? এবার আমি লিখে দিচ্ছি ম্যাক্স নাম্বার কে, নাম্বার 2। বুঝতেছেন স্যাররা কি বলছি? তার মানে সর্বশেষ বাকি থাকলো কে? যদি এটাও না কাজ করে, এটাও কাজ না করে, তাহলে আমরা বুঝে নিব নাম্বার 3 হচ্ছে সবচেয়ে বড় নাম্বার। তাহলে আমাদের আর তৃতীয়বার আর এই মানে এরকম বড় একটা লাইন লেখার আর দরকার নাই। ক্লিয়ার? ও হ্যাঁ, না দিলে কাজ করবে আপাতত, ব্রাউজারটা দিয়ে দেবে, কিন্তু আমরা দিব অবশ্যই। ওকে, ডান। সো লেটস চেক, রিফ্রেশ। ফার্স্ট নাম্বার হাসান বলেন চটপট, 3টা নাম্বার বলবেন। 100, 80, 50। কে বড় হবে? শিওর তো? 100 বড় হওয়ার কথা। নাম্বার 1 আর নাম্বার 3 আমাদের দরকার নাই, 100 বড় হওয়ার কথা, এটা হচ্ছে আমাদের বড় কথা, তাই তো? সো ওকে, বড় হয়েছে কে? হাই হাই, কি হইল? এটা গোলমাল হয়ে গেল না? আচ্ছা, এই গোলমালটার একটা কারণ আছে আসলে। জাভাস্ক্রিপ্টের এখানে একটা মানে ঝামেলা হয়। কি ঝামেলা হয়? ও আসলে এই 3টা নাম্বার, মানে 3 ডিজিটের নাম্বার, 2 ডিজিটের নাম্বার, এগুলোকে কম্পেয়ার করতে গেলে এলোমেলো করে ফেলায়। বুঝতে পারছেন? তাহলে কি করতে পারি আমরা? আপাতত আমাদের প্রোগ্রামের খাতিরে আমরা যেটা করি, আমরা একটা নাম্বার দিলাম 90, এটা দিলাম 80, এটা দিলাম আমরা 10। দেখেন এবার পারফেক্ট। আচ্ছা, আবার দেখাই। 110, 120, 150, 150 বড়। ওকে, আবার দেই। হ্যাঁ, 1, 10, 100। এবার আবার কাজ করছে, মানে একটু এলোমেলো কাজ করে। ব্যাপারটা কি বুঝাতে পারছি? হ্যাঁ, মাঝে মাঝে সমস্যা না, আর কি বড় নাম্বার দিলে 2-3 ডিজিটের মধ্যে একটু এলোমেলো হয়ে যায়। আচ্ছা, সো আমরা যেটা করবো আর কি, এটার জন্য যেটা করবো আপাতত সেন্সে যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা চেষ্টা করবো ওই ডাবল সিজের নাম্বার ইউজ করতে। কারণ এখানে যে নাম্বারগুলো দেবেন সেটা তো আপনি ইচ্ছা মতো আপনি দিবেন, আপনি দিয়ে আপনি নিজে টেস্ট করবেন। সো তখন এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা আবার একটু চেক দিই। 100, 80, 50। দেখেন এটিকে বড় দেখাচ্ছে। ওকে, আচ্ছা আচ্ছা, একটা ওয়ে আছে, দেখি। দেখছেন, 80 মানে 100 আমি যে জায়গায় রাখতেছি সে ঝামেলা করতেছে। আচ্ছা, ফিক্স করার ওয়ে আমি একটু পরে দেখতেছি। যেটা হচ্ছে আমরা সবাইকে পার্স করে দেবো শুরুতেই। পার্স করলে যে প্রবলেমটা আমাদের হচ্ছিল সেই প্রবলেমটা আর হবে না। কারণ পার্স করে দেওয়া মানে আমরা 100% কনফার্ম করে দিচ্ছি যে এই নাম্বারটা ইন্টিজার নাম্বার। তখন সে ইন্টিজার নাম্বার সাথে ইন্টিজার নাম্বারকে তুলনা করতে পারবে। ক্লিয়ার? সো এরকম লিখে দিতে পারেন। এটা আমি যেন অ্যাটাচ করে দিলাম।